মঞ্চে ওলামায়ে কিরাম ও আমার ইসলাম পিপাসী ভাই ও বাবজিরা ও পর্দানাসী মা ও ভগ্নীগণ, সর্বপ্রথমে মহান এক আল্লাহর প্রশংসা করি, যিনি আল্লাহ আমাদেরকে কোনো জালসায়, কোনো গানের প্যান্ডেলে না নিয়ে যে, কোনো হলে ঘরে না নিয়ে যে আমাদেরকে আল্লাহ তাআলা জালসার প্যান্ডেলে উপস্থিত করিয়াছেন। তারই কৃতজ্ঞতা ও প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ পাওয়া গেল না ভাই? আপনারা বল খেলার ময়দানে বল খেলতে দেখেছেন, যখন একদল প্লেয়ার যখন বলটিকে তখন দূরত্ব বেঁধে ছুটিয়ে নিয়ে যায়, যখন নিশ করে গোলের ভিতরে মারে, আর বলটি যখন গোলের ভিতরে পরিবেশ করে, তখন জনগণ চিৎকার দিয়ে বলে গোল। এই গোল করে বলার কারণে তাদেরকে কোনো নেকি হয় ভাই? কোনো নেকি হয় না। তবে আমাদের প্রিয় নবী বলেছেন, আলহামদু তামলাউল মিজান, যদি আলহামদু একবার বলো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমার নেকির পাল্লাকে ভারী করে দেবে। তাই আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মীয় নেতা, মাহাত্তম পুরুষ, তাজদারে মাদনী আহমদ মুস্তাফা, মাহমুদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর অগণন শান্ত ধারা অবিতর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাই। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব মৃত্যু বিষয়ে। মৃত্যু এমন একটি জিনিস, মত এমন একটি জিনিস, মৃত্যুকে কোনো মানুষ অস্বীকার করতে পারে না, এমনকি আল্লাহকে অস্বীকার করে। পৃথিবীতে একদল আছে যাদেরকে নাস্তিক বলা হয়। নাস্তিকেরা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ নেই। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, তারাও মৃত্যুকে অস্বীকার করতে পারে না, তারাও স্বীকার করে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এমন একটি জিনিস, যদি আমরা মৃত্যুকে কাছে নিয়ে আসতে পারি, আমরা যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি, তবে আমরা একজন পাক্কা সাচ্চা মুমিন হতে পারি। আমরা প্লেটে অনেক রকম খাবার থাকতো, এবার যেগুলো দামি দামি খাবার হতো, সেই খাবারগুলো তারা আগে খেয়ে নিতেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবীর সাহাবারা, আপনাদেরকে দাওয়াত করা হয়, আপনাদের প্লেটে অনেক রকম খাবার দেওয়া হয়, যেগুলো দামি দামি খাবার, যেগুলো সুস্বাদ খাবার, সেগুলো খাবার আপনারা কেন আগে খেয়ে নেন? তখন সাহাবারা উত্তর দিয়েছিলেন যে, আমরা এই জন্য ভালো খাবারগুলো, সুস্বাদ খাবারগুলো আগে খেয়ে নিই, খেতে খেতে যদি আল্লাহ আমাদের মৃত্যু করে দেয়, আমার মৃত্যু হলে পারে ভালো খাবার খেয়ে মৃত্যু হোক, এই জন্য ভালো খাবারগুলো আমরা আগে খেয়ে নিই। দেখছেন ভাইরা, সাহাবারা কিভাবে মৃত্যুকে কাছে নিয়ে আসতো, তারা কিভাবে মৃত্যুকে কাছে নিয়ে আসতো। তারা খেতে বসেছে, প্লেটের খাবারটি শেষ করে উঠবো এই আশা তারা করত না। আর আজকে আমরা প্রজেক্টম্যান, আপনার পর্দা বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন, আপনার পর্দা চালু করুন। তো সাহাবারা মৃত্যুকে কত কাছে নিয়ে আসতো, খেতে বসেছে, প্লেটের খাবারটি সম্পূর্ণ শেষ করে উঠবে এই তারা আশা করত না। আর আজকে আমরা কি করি? যখন আমরা বলি, ও ভাই মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে কাছে নিয়ে এসো, তখন আমরা আলেমদেরকে উত্তর দিই, আরে ভাই এখানে কি মরবো নাকি, এখানে তো আমাদের বাপ দাদার বয়স পাইনি। এইভাবে মৃত্যুকে আমরা দূরে ঠেলে দিই, মৃত্যুকে আমরা স্মরণ করি না, মৃত্যুকে আমরা কাছে আসি না। হে আমার বাপজিরা, হে আমার যুবক ভাইরা, মৃত্যু এমন একটি জিনিস, আপনাকে মরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক জীবকে মরতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুকে কিভাবে নবীর সাহাবীরা কাছে নিয়ে আসতো, উঠান হাদিস দেখুন।
একদিন অসহায় একটি মহিলা, বেওয়া, স্বামীহারা, তার কচি কচি কয়েকটি বাচ্চা ছিল। সেই মহিলা এসে নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আমি তো একজন অসহায় মহিলা, আমি একজন স্বামীহারা মহিলা। ওগো আল্লাহর নবী, আমার কচি কচি বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করছে, আমার বাড়িতে কিছু নেই, আমার কাছে কিছু নেই, আমার বাচ্চাগুলোকে খাবার তুলে দেব, মুখে খাবার তুলে দেব, এই মতো আমার কাছে কিছু নাই গো নবী। এবার নবী বললেন, ও আল্লাহর বান্দি, ও গো আমার সাহাবিয়া, আমার বাড়িতেও কিছু নেই, আমার বাড়িতেও কিছু নেই, আমার বাড়িতে যদি কিছু থাকতো তবে তোমাকে আমি খাবারগুলো দিয়ে দিতাম। ও আমার আল্লাহর বান্দি, তুমি শুনে নাও, কোন সাহাবী যদি আমাকে হাদিয়া দেয়, সে হাদিয়াটুকু তোমার কাছে পাঠিয়ে দেব, তখন তুমি বাচ্চাদেরকে খাইয়ে দেবে। এবার খানিক পরে নবীর কাছে কিছু হাদিয়া আসলো, সাহাবারা হাদিয়া দিলেন। সে হাদিয়াটুকু নিয়ে নবী বলছেন বেলালকে, ও বেলাল, ও বেলাল, চলে যাও ওই পাড়াতে একজন অসহায় মহিলা রয়েছে, একজন স্বামীহারা মহিলা রয়েছে, তার বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করিতেছে। ও বেলাল, তুমি খাবারগুলো নিয়ে যাও, এ হাদিয়াটুকু নিয়ে যাও, নিয়ে যেয়ে সেই মহিলাকে দিয়ে দাও। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মতন সে নবীর হাদিয়াগুলো নিয়ে চলতে আরম্ভ করলেন। চলে গেলেন সেই পাড়ায়, সেই মহিলাকে যেয়ে বললেন, ওগো আল্লাহর বান্দি, নবী আপনাকে হাদিয়া দিয়েছে, হাদিয়াটুকু নিয়ে নাও। কিছু ভাই, আল্লাহ তাআলা যে নিয়তে দান করছে তার নিয়তকে পূর্ণ করিয়েন মাওলা। এবার সেই বেলাল বললেন, ওগো মহিলা, ওগো আল্লাহর বান্দি, নবী আপনাকে হাদিয়া দিয়েছে, হাদিয়াটুকু নিয়ে নেন, আপনার বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করছে, যখন বাচ্চাগুলোকে খাইয়ে দেন। তখন সেই মহিলা বললেন, ওগো বেলাল, ওগো বেলাল, আমার বাচ্চাগুলো ঘুম চলে গেছে, আমার বাচ্চাগুলো ঘুম চলে গেছে, হাদিয়াটুকু নিয়ে যাও, আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। বেলাল বললেন, ওগো আল্লাহর বান্দি, যখন আপনার বাচ্চাগুলো ঘুম থেকে যখন উঠবে তখন হাদিয়াগুলো খাইয়ে দেবে, দিয়ে দেবে। তখন সেই মহিলা বলেছিল বেলালকে, ওগো বেলাল, তুমি যদি আমাকে গ্যারান্টি দিতে পারো বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, জীবিত হয়ে উঠবে, তবে হাদিয়াগুলো আমি নিয়ে নিব, তুমি গ্যারান্টি কি আমাকে দিতে পারবে? মাইকে আবার টুমখানে করছে, চাঁচু চাঁচু, পরিষ্কার করুন, আবারটা পরিষ্কার করুন। এবার দেখছেন একজন মহিলা কিভাবে মৃত্যুকে কাছে নিয়ে আসছে। ঘুমিয়ে গেছে, এবার ঘুম থেকে জীবিত হয়ে উঠবে এই আশা করে না। আর আজকে আমরা যখন বলি ভাই মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করে পাপ কাজ থেকে মুক্তি হও, পাপ কাজকে ছেড়ে দাও, তখন আমরা আলেমদেরকে উত্তর দিই, ভাই এখানে কি মরবো? আর এখানে তো আমাদের দাড়ি মোচি পাকিনি, এখানে তো মানজাই টারা হয়নি, এখন তো আমাদের চামু জোড়া হয়নি। এভাবে আমরা মৃত্যুকে অনেক দূরে ঠেলে দিই। হে যুবক, হে যুবক, তোমার কি মৃত্যু বলে ভয় হয় না? তুমি আব্দুর রহমানকে গোসল দেওয়াছ, শেষ গোসল, তখন কি তোমার মৃত্যু বলে ভয় হয় না? ওগো আল্লাহ, আব্দুর রহমানকে আমি শেষ গোসল দেওয়াছি, হঠাৎ করে আমাকে কখনকে শেষ গোসল দেওয়াই? হে যুবক, তোমার কি মৃত্যু বলে ভয় হয় না? তুমি আব্দুর রহমানের জানাজা পড়ছো, তোমার কি মৃত্যু বলে ভয় হয় না? ওগো আল্লাহ, আজকে আব্দুর রহমানের জানাজা পড়ছি, হঠাৎ করে আমার জানাজা কে পড়ে? হে যুবক, তোমার কি মৃত্যু বলে ভয় হয় না? আব্দুর রহমানকে কাঁধে করে নিয়ে যাচ্ছ গোরস্থানে খাটলিতে রেখে, তখন কি তোমার মৃত্যু বলে ভয় হয় না? ওগো আল্লাহ, আব্দুর রহমানকে আমরা খাটলিতে করে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমাকে কখনকে খাটলিতে করে নিয়ে যায়? হে যুবক, যখন তোমরা গোর খোদন করো, যখন তোমরা কবর খুঁড়ো, তখন কি তোমাদের মৃত্যু বলে ভয় হয় না? ওগো আল্লাহ, আজকে আব্দুর রহমানের আমরা শেষ ঘর করছি,
কবর খুঁজছি, আমার জন্য কে শেষ ঘর করবে? এ বলে কি মৃত্যুকে কাছে নিয়ে আসতে পারো না? এ বলে কি মৃত্যুকে ভয় করো না? আল্লাহ তাআলা পরিষ্কার করে পবিত্র কোরআনের ভিতরে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা যেখানে থাকো না কেন, তোমরা পিঞ্জিরার ভিতরে থাকলেও, তোমরা অট্টালিকার ভিতরে থাকলেও, তোমরা পানির তলে থাকলেও, তোমাদেরকে মৃত্যু গ্রাস করে ফেলবে, তোমাদেরকে মৃত্যু পেয়ে নেবে, তোমাদের কি মরতেই হবে। হে যুবক, যখন আমাদের কি মরতে হবে, আমাদেরকে মরতে গেলে পারে আমাদেরকে মুমিন হয়ে মরতে হবে। আমাদেরকে মরতে গেলে পারে মুমিন হয়ে মরতে হবে। আজকে বলতে দুঃখ লাগে, যখন আমরা আমাদের বাপজিদেরকে বলি, যাদের দাড়ি মোট পাকতে আরম্ভ করেছে, পেকে গেছে, যে বাপজি আর কতদিন দুনিয়া করবেন, মৃত্যুকে ভয় করুন, নমাজ রোজা করুন, তখন আমরা সেই আলেমকে ব্যঙ্গ করে বলি, মাওলানা আপনি কি বলছেন, এখনি মরবো নাকি? আর এখনি মরবো? অনেক দূর আছে আমাদের মৃত্যু। দাড়ি মজ পাকলে পারে সেটা মৃত্যু আলামত। উঠান হাদিস দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম শুয়ে আছেন। নবীর প্রিয়, নবীর ভালোবাসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দাড়িগুলো লাটছেন, নবীর দাড়িগুলো লাটছেন। লাটতে লাটতে হঠাৎ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে শ্রম পড়তে আরম্ভ করেছে। যখন চোখের শ্রম নাবির মুখমণ্ডল উপরে পড়েছে, নাবি চোখ মেল করে আয়েশাকে বলছেন, ওগো আয়েশা, তুমি কেন কান্না করছো? তোমার কান্না করার কারণটা কি? ওগো আয়েশা, তুমি কেন কান্না করছো? তোমার চোখ দিয়ে ঝরঝর করে কেন শ্রম বয়ে যাচ্ছে? তখন আয়েশা বলেছিলেন নবীকে, ওগো আল্লাহর নবী, আপনার দাড়িগুলো লাটতে লাটতে দেখলাম আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, কয়েকটি দাড়ি সাদা হয়ে গেছে, তার মানে কি আপনার কাছে মৃত্যুর সংবাদ চলে এসেছে, আপনার শরীরের অংশ মরতে আরম্ভ করেছে, আপনি আমাদের কাছ থেকে চলে যাবেন, তার জন্য আমি অজর নয়নে কাঁদতে আরম্ভ করেছি। নবী বললেন, ও আয়েশা, তুমি ঠিক বুঝেছ, মানুষের যখন দাড়ি মোচ পাকতে আরম্ভ করে দেয় তখন সেটা মৃত্যুর আলামত বোঝা যায়, তার শরীরের অঙ্গ মরতে আরম্ভ করে দেয়। ও আমার বাপজিরা, আজকে আমাদের দাড়ি মোচ পেকে গেল, তাও কেন আমরা দুনিয়া নিয়ে মেতে থাকি? কেন আমরা আল্লাহকে বলে ডাকি না? কেন আমরা মৃত্যু বলে ভয় করি না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরিষ্কার করে পবিত্র এই সূরা জুমার ভিতরে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনকুম ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ তাআলা পরিষ্কার করে নবীকে বলছে, হে নবী, তুমি বলে দাও, তোমরা মৃত্যু থেকে যত পালায়